Hello viewers, I am Engineer Mesbahur Rahman from text.techit support. আজকের ভিডিওতে আমি দেখাবো Mozilla Firefox ব্রাউজারে ইউটিউব ওপেন করে ইউটিউব ভিডিও আমরা ডেস্কটপ মোডে কিভাবে নিয়ে আসতে পারি। তো চলুন প্রথমে দেখি এটা কিভাবে কাজ করে। Mozilla Firefox এর এই অপশনটার নাম হচ্ছে PIP অর্থাৎ পিকচার ইন পিকচার। তো এই পিকচার ইন পিকচার মোডটা কিভাবে কাজ করে প্রথমে সেটা দেখাবো। তো আমার এখানে Mozilla Firefox ওপেন করাই আছে, পাশাপাশি আমি ইউটিউব ওপেন করেছি। এখান থেকে আমি একটা ভিডিও প্লে করব। এই ভিডিওর ডান সাইডে নিচের দিকে দেখুন একটা অপশন দেখা যাচ্ছে গোল আকারের, এইটাই হচ্ছে পিকচার ইন পিকচার মোড। অনেকের ব্রাউজারে আবার এই অপশনটা অন্যভাবেও আসতে পারে, দেখুন এভাবেও আসতে পারে, অর্থাৎ যে কোনোভাবেই আসতে পারে। এই অপশনটাতে ক্লিক করব। এই যে দেখুন ভিডিওটা ডান সাইডে কিন্তু ওপেন হয়ে গেছে ডেস্কটপ মোডে। এখন যদি আমরা এর নিচে কাজ করি যে কোনো কিছু কিন্তু আমরা করতে পারবো এবং এই ভিডিওটাও দেখতে পারবো, পাশাপাশি আমরা অন্য যে কোনো কাজও কিন্তু আমরা করতে পারবো, অর্থাৎ একসাথে দুইটা কাজই করা যাচ্ছে। এরপর আমরা আরেকটা ভিডিও প্লে করি এবং এই অপশনটাতে আবার ক্লিক করি। দেখুন পাশাপাশি আরেকটা ভিডিও কিন্তু ডেস্কটপ মোডে চলে আসছে। একসাথে আমরা কিন্তু এখানে দুইটা ভিডিও দেখতে পাচ্ছি। তো আরেকটা ভিডিও আমি প্লে করব। এখন এই অপশনটা আবার ক্লিক করব। দেখুন আরেকটা ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে। দেখুন একসাথে আমি কিন্তু তিনটা ভিডিও প্লে করে ফেলছি, এগুলো সবই কিন্তু ডেস্কটপ মোডে। এখন আরেকটা ভিডিও প্লে করব। এখন পিআইপি অপশনে ক্লিক করব, অর্থাৎ পিকচার ইন পিকচার অপশনে ক্লিক করব। এইভাবে যতগুলো খুশি আপনি ভিডিও প্লে করতে পারবেন এবং একসাথে সবগুলো ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন এই ফায়ারফক্স ব্রাউজারে। এখন দেখাবো এই অপশনটা কিভাবে এনাবেল এবং ডিসেবল করবেন। সাধারণত সব ব্রাউজারে ইনস্টল করার পরে এনাবেল করাই থাকে, কিছু কিছু ব্রাউজারে এটা ডিসেবল থাকে। তো এই জন্যে ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখতে হবে অ্যাবাউট config, এরপরে এন্টার দিব। অ্যাকসেপ্ট দ্য রিস্কস অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। এই নিচের এই সার্চ বারে লিখতে হবে ভিডিওকন, VIDEOCON। এই যে দেখুন media.videocontrol.picture-in-picture.video.toggle.enable, এটা এখানে দেখেন ট্রু আছে, তার মানে আমার এটা এনেবল করাই আছে। তো আপনি যদি এটাকে ডিসেবল করতে চান তাহলে এই অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলে দেখেন ফলস হয়ে গেল, তার মানে এটা ডিসেবল হয়ে গেল। এটা যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু এনেবল হয়ে যাবে। যদি এটাকে ডিসেবল করে আমি ভিডিও চালাই, দেখুন এখানে কিন্তু এই অপশনটা কিন্তু ওপেন হচ্ছে না। এখন যদি আবার এটাকে আমি আবার এনেবল করি
দেখুন এখানে এই অপশনটা আবার চলে আসছে। অর্থাৎ এখান থেকে আপনি এনেবল ডিসেবল করতে পারবেন। আবার আপনি চাইলে এই ভিডিওটাকে আপনি ছোট বড় করতে পারবেন। আপনি অনেক ছোট করতে পারবেন, আবার চাইলে অনেক বড়ও করতে পারবেন। আরেকটা ভিডিও প্লে করব। দেখুন এটাকেও আমি যদি অনেক ছোট করতে পারবো, আবার ইচ্ছা মতো অনেক বড় করতে পারবো। অর্থাৎ অনেকগুলো ভিডিও আপনি কিন্তু এখানে ওপেন করতে পারবেন এবং ছোট বড় করে আপনি এটা রাখতে পারবেন। এইভাবে আপনি ভিডিওগুলো ডেস্কটপেও রেখে দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।